হ্যালো, বলছি দেবদাস গড়াইদা। হ্যাঁ, হ্যাঁ। বলছি আপনারা তো অনেক দিন ধরে নবসনে আছেন। হুম, হুম, এবার আছি। তাও কতদিন হবে? আমাদের জন্ম থেকে আছি এখানে। তাও কত, তাও আপনার কত বছর বয়স? আমার আমার বয়স হচ্ছে 30 বছর। আচ্ছা, এবার অপোজিট দিকে যে বাড়িটা, মাটির হুম, বাড়িটা, আর পাশের বাড়িটা আমার আমার ঠাকুরদার, মানে গৌরচন্দ্র ঘোষের। হুম, গ্রামে যারা প্রবীণ লোক আছে, ধরুন যাদের 50 80 বছর বয়স, 70 বছর, 60 বছর বয়স, তারা সকলেই জানে। হ্যাঁ, এবার হ্যাঁ। এই সপ্তমদের দোকানটা, আমার নাড়ুদের দোকানটাও আমাদের জমি ছিল। এবার জীবনরা, হ্যাঁ, জীবন ঘোষ আর উত্তম ঘোষ, ওরা আমার পিস্তত দাদা, বুঝলেন তো। হ্যাঁ, হ্যাঁ। এবার ওরা এসছিল, ওদের ওখানে ঝাড়খণ্ডে ওদের ঘরবাড়ি বেঁচেছে না, ঝগড়া করেছে না, গুন্ডাগার্দি করে চলে এসছে ঝাড়খণ্ড থেকে, তা আমাদের কাছে থাকতে চেয়েছিল হুম, কিছুদিনের জন্য। তো আমরা মাটির বাড়িটাতে থাকতে, আমরা নিচের দাদু ঠাকুমা আর বাবারা নিচে, ওপরে থাকতো, ওরা নিচে থাকতো। হুম, পিসিরা সব উপরে থাকতো, নিচে থাকতো। এবার ওদেরকে, যাতে ওরা নিজেরা নিজের পায়ে দাঁড়াতে পারে, সেই জন্য ওর বড়দাকে বাবা নিয়ে গিয়ে মানুষ করে চাকরি দিল। তার নাম দিলীপ ঘোষ। সরকারি চাকরি দিল, হুম, কুলটিতে দুখানা বাড়ি দিয়ে, একটা ডবল বেডরুমের একটা ঘর দিয়ে দিল থাকতে। হুম, এবার একটা হুম, ভাইকে দাঁড় করিয়ে দিল, মানুষ করিয়ে দিল। এবার তাকে ঘর বানিয়ে দিল, চাকরি, গভর্নমেন্ট সার্ভিস বানিয়ে দিল। এবার তার তো দেখার দরকার তার পরিবারের লোকজনকে। হুম, 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 নিশ্চয়ই দরকার। তাকে তো আমার বাবা, আমার ঠাকুরদের চাকরিটা দেওয়া হলো, গৌরচন্দ্র ঘোষের চাকরিটা, সেটা তো মেয়ের বাড়ির ছেলেরা তো পায় না। বাপের চাকরিটা না। কি, যদি ধরুন আপনার বাবার যদি সরকারি চাকরি করে, আপনার এক বোন এক হুম, ভাই ভাই হন, বোনের বিবাহিত হুম, বোনেরা বাবার পেনশনের টাকাটাও পায় না। হুম, বাবা যদি সরকারি পেনশন পায়, বোন যদি বিবাহিত হয়ে যায়, তাহলে সরকার হুম, তাকে বিবাহিত হওয়ার জন্য পেনশন, অবিবাহিত হলে তখন পেনশনটা দেয়, বিবাহিত হলে সরকার পেনশনটাও দেয় না। দেয় না, ঠিক। অবিবাহিত, মানে কোনো অর্থ উপার্জন করতে পারছে না সেরকম লোক হলে তাকে সরকার পেনশনটা দেয়। তো কেন্দ্র সরকার আর রাজ্য সরকার যে নিয়মটা, তার অবিবাহিত বোন আর বিবাহিত হয়ে গেলে যেটা নিয়মটা করে, সেটা তো সাধারণ মানুষের ক্ষেত্রেও তো সেই কেন্দ্র সরকার আর রাজ্য সরকারের নিয়মটাই মেনে চলা উচিত, তাই না? হুম, 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 এবার আপনার মানে মেয়ে বিয়ে হলে মেয়ে শ্বশুর বাড়িতে চলে যায় নিয়ম, আর ছেলে হুম, বাপের বাড়িতে থাকে, এটা নিয়ম, তাই তো? হুম। এবার কেউ যদি বলে যে না, ছেলে এরা বাপের বাড়িতে থাকতে পারবে না, মেয়েরাই বাপের বাড়িতে থাকবে, এরকম কি নিয়ম হয় কখনো? না, এরকম হতে পারে না। হ্যাঁ, তো এবার জীবনরা যদি বলে যে এটাই নিয়ম, এবার পুলিশও যদি না, বলে যে এটাই নিয়ম, তো পুলিশরা কি সবাই না, না, তাদের না, তাদের ওরকম নিয়ম হয় না। পুলিশ কি বাহ। নিজের বাপের বাড়িটা, পুলিশের লোকেরা কি নিজের বাপের বাড়িটা ত্যাগ করে দিয়ে তার পিস্তল দাদাদের দিয়ে নিজে বউয়ের বাড়িতে গিয়ে থাকে কি পুলিশরা? হুম, এবার গুন্ডাগার্দি করে, শুনুন, পুলিশরা গুন্ডাগার্দি করে ইন্দিরা গান্ধীকেও মেরে দিয়েছে, তাই না, ভারতের হুম, প্রধানমন্ত্রীকে। হুম, এবার পুলিশরা হুম, বিগত 17 বছর ধরে আমাদের পরিবারের উপর গুন্ডাগার্দি করছে, আর যারা আমাদের পরিবারে ঘর বাড়ি নিয়ে নিচ্ছে, আমার বাবা একজন রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার, বুঝলেন, বাবা এয়ারফোর্সের পাইলট সিলেক্ট হয়েছিল, সেন্ট্রাল গভর্নমেন্ট ডিফেন্সেও কাজ করেছেন, তো ইঞ্জিনিয়ার। বাবাকে মারধর করে ভয় দেখিয়ে জীবনটা ঘর বাড়ি নিতে চাইছে। এবার আমাকে প্রতিদিন ধরে, বলছি, সমীরণ বাবু তো এখানে আছে। হ্যাঁ, এবার আমি বলছি কি করেছে। ওরা আমার মাকে গলা কেটে জীবন্ত জ্বালিয়ে দিয়েছে। সমীরণ ঘোষ হচ্ছে আমার বাবা হয়, আমার মায়ের নাম হচ্ছে গৌরী ঘোষ। গৌরী ঘোষ স্কুল আচ্ছা, টিচার ছিলেন। তো ওরা যখন আমরা কুলটিতে থাকতাম, আমার মায়ের গলাটা কেটে তারা জীবন্ত জ্বালিয়ে দিয়েছিল আমার সামনে। আমি তখন আচ্ছা, ক্লাস 1-এ পড়তাম, 1981 সাল, আচ্ছা। ঠিক আছে। এরপর ওরা আমাকে মারার চেষ্টা করে, আমাকে ট্রেন থেকে আমি রেলের জন্য দুটো ইঞ্জিন বানাচ্ছিলাম, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি হ্যাঁ। বোম্বেতে কাজ করতাম মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রায়। তার আগে আমি টিসিএস, তারপরে যখন আমি টিসিএসে আসি, তখন আমাকে লোকেশন ট্রেস করে, মানে আমি কোথায় যাচ্ছি না আছি তার খবরটা নিচ্ছে। আমি ভারত সরকারের কাজ করছি, আমার লোকেশনটা নেওয়ার পশ্চিমবঙ্গের পুলিশ আর পশ্চিমবঙ্গের গুন্ডাদের কেন দরকার? দরকার আছে কি? না, কোনো দরকার নেই। আমি পুলিশের অফিসে গিয়ে অন্তত 100 বার কমপ্লেন করেছি যে আমাকে মারার চেষ্টা হচ্ছে। আমি নিজে পুলিশের কাছে গেছি, তো গিয়ে আমি চিঠি লিখেছি, মমতা ব্যানার্জির বাড়িতে যাওয়া হয়েছে, রাইটার্স বিল নিয়ে গেছি। ভালো করে শুনুন, হ্যাঁ। আমি যদি অপরাধী হই, আমি রাইটার্স বিল নিয়ে গেলে, পুলিশ কমিশনার অফিসে গেলে, মমতা ব্যানার্জির বাড়িতে গেলে, ওনার সঙ্গে সঙ্গে আমাকে জিজ্ঞাসাবাদ করাবেন, তাই তো? হুম, এবার হুম, ওনাদের বাড়িতে যখন যাচ্ছি তখন ওনাদের সময় হচ্ছে না। যখন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের বাড়িতে গেলাম তখন ওনার সময় হলো না। যখন রাইটার্স বিল্ডিংয়ে গেলাম তখন ওনাদের সময় হলো না দেখা করার। মুখ্যমন্ত্রীকে দেখা করেছিলেন? বাবা গিয়ে দেখা করেছিল। তারপরে আমার বোনকে, আমার দাদার মেয়েকে আমাকে এ, মেরে আমাকে চাকরি ছাড়িয়ে দেওয়া হয়েছে, বাবার ঘর বাড়ি কেড়ে নেওয়া হয়েছে। দেখা করার হুম, পর হচ্ছে আমার বোনকে ফাঁসিতে ঝুলিয়ে মেরে দিয়েছে। হুম, আমাদের টাকা পয়সা ঘর বাড়ি সব নিয়ে নিয়েছে। আমাকে চাকরি হুম, করতে দেয়নি, আমাকে ট্রেন থেকে লোক দিয়ে ধাক্কা মেরে ফেলার চেষ্টা করেছে, আমাকে বারবার করে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করে মারার চেষ্টা করেছে, যেরকমভাবে ওরা সাইরাস মিস্ত্রিকেও মেরেছে।
টাটার যে চেয়ারম্যান ছিল, আমি টাটাতে কাজ করতাম, টাটার যে চেয়ারম্যান ছিল তাকে ওরা একইভাবে মেরেছে। এবার একটা জিনিস বলুন, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি ভারত সরকারের জন্য কাজ করছি, দুটো রেলওয়ে ইঞ্জিন বানাচ্ছিলাম। এবার আমাকে লোকেশন ট্রেস করে করে যদি সন্ত্রাসবাদীরা মারে আর পুলিশ যদি তাদের সহযোগিতা করে, পুলিশ তো ইন্দিরা গান্ধীকে মারাতেও সহযোগিতা করেছে, তাই না? সন্ত্রাসবাদীদের সহযোগিতা পুলিশ আগেও করেছে, 40 বছর আগে থেকে পুলিশ সন্ত্রাসবাদীদের সহযোগিতা করেছে বলেই না সন্ত্রাসবাদীরা ইন্দিরা গান্ধীকে মারতে পেরেছে। নিজের নিজের ডিপার্টমেন্টের মাথায় সন্ত্রাসবাদীদের বসিয়ে দিয়েছে পুলিশ, তাই না? প্রধানমন্ত্রী সুরক্ষা দপ্তরের সর্বোচ্চ উপরে পুলিশ সন্ত্রাসবাদীদের বসিয়ে দিয়েছে। পুলিশ এসে বাবা, আমরা 150-200 বছর কি যবে থেকে নবসন গ্রাম আছে তবে থেকে আমাদের পরিবার আছে, ঠিক আছে? এবার জীবনরা উত্তমরা, সন্ত্রাসবাদীরা জীবনরা উত্তমকে সহযোগিতা করছে। ওরা আফিম স্মাগলিং করে, মানে যে আঠা তুলতে যেত না গ্রামে, নবসন গ্রামে কয়েক বছর আগে সবাই আঠা তুলতে যেত না, সপ্তমের ছেলে যেত, তারপর জীবনের ছেলে যেত, জীবন যেত, উত্তম ছেলে যেত, উত্তম যেত, উত্তমের পরিবারের বউ যেত, মেয়ে যেত, সকলে মিলে যেত আঠা তুলতে। প্রচুর পয়সা পেত তখন, 2 নম্বরই। তো এবার আঠা তোলা তো, আফিম তোলাটা তো ভারতের সংবিধান বিরোধী। এইটা যদি পশ্চিমবঙ্গ পুলিশ এটা সহযোগিতা করে, মমতা ব্যানার্জি আর বুদ্ধদেব ভট্টাচার্য যদি এটা সহযোগিতা করে মানে আফিম স্মাগলিং করতে, সেটা তো ভারতের সংবিধানে লেখা নেই, এটা তো মানে অসাংবিধানিক। ওনাদের ইচ্ছা হলো উনি ভারতের প্রধানমন্ত্রীকে হত্যা করবেন, পুলিশের ইচ্ছা হলো, তাই না? এগুলো তো অসংবিধানিক না? পুলিশের ইচ্ছা হলো পুলিশ প্রধানমন্ত্রীকে হত্যা করে দিল, পুলিশের ইচ্ছা হলো। এখন পুলিশে কি প্রবলেম করছে বলুন তো? পুলিশ না, আমি নিজে FBI অফিসার, ভারতের রাষ্ট্রপ্রধান মানে ভারতের প্রেসিডেন্ট অনারেবল দ্রৌপদী মুর্মু চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে যে এইসব করা, এগুলো দেখাশোনা করতে হয়, এগুলো যাতে না করতে হয়। তো সেটা প্রধানমন্ত্রীর চিঠি রয়েছে, তারপর পুলিশ কমিশনার মুম্বাইয়ের চিঠি রয়েছে, প্রয়াগরাজের পুলিশ কমিশনার চিঠি রয়েছে, মুম্বাইয়ের চিফ মিনিস্টারের চিঠি থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গ পুলিশ সন্ত্রাসবাদীদের সহযোগিতা করছে বিগত 18 বছর ধরে, তার আগের থেকে। তার মানে এখন এই পশ্চিমবাংলা নিয়ে সমস্যাই। পশ্চিমবঙ্গের পুলিশ, সন্ত্রাসবাদী আর পুলিশ মিলে সরকারি অফিসারদের মারছে, সরকারি অফিসারদের ছেলে বউ মেয়েদেরকে মেরে দিয়ে বলছে এটা আত্মহত্যা। আমার বোনকে মারলো, আমার বাবা যেখানে কাজ করতো গার্ডেন ওয়েস্ট বেঙ্গলের ভেটেরিনারি প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস লিমিটেডে, তার ওখানে আর্মি এয়ারফোর্স অফিসার সুধীর মণ্ডলের বউকে গলা কেটে মেরে দিল, গলা কেটে শ্বাসরোধ করে মারলো। বাবার আরেকজন অফিসার কলিগ, তার নাম হচ্ছে মিস্টার ভট্টাচার্য, তার মেয়ের নাম অবন্তী ভট্টাচার্য, তাকেও শ্বাসরোধ করে মেরে দিল, শ্বাসরোধ করে পুকুরে ডুবিয়ে মেরে দিল। তারপর তার ছেলেকে এয়ারফোর্স অফিসারের ছেলেকে মেরে নিখোঁজ করে দিল। আমার মামা পার্লামেন্টে IAS র্যাঙ্ক অফিসার ছিলেন, পার্লামেন্টে কাজ করতেন, জগন্নাথ ঘোষ, তার মেয়েকে গলা টিপে হত্যা করে দিল। আমাকেও মারার চেষ্টা করেছিল, পুলিশ সহযোগিতা করছে মারতে, প্রতিদিন মারছে। আর পুলিশ এসে আমাকে বলছে তো যারা মারছে তার মিলেমিশে দিতে হবে, তাদের ঘর বাড়ি দিয়ে দিতে হবে, তাদের দারুর পয়সা দিতে হবে, এগুলো পুলিশ দাবি করছিল। যারা সন্ত্রাসবাদীগিরি করছে তাদের সাথে মিলেমিশে থাকতে হবে, তাদেরকে দারু খাওয়ার পয়সা দিতে হবে, তাদের মদের বোতল দিতে হবে, সেটা TCS এর লোককে দিয়ে পুলিশ বলাচ্ছিল। পুলিশ এসে বলছিল এনাদেরকে, পুলিশের বক্তব্য হচ্ছে যারা আপনাকে মারছে, যারা আপনাকে করছে তাদের সাথে কথা বলুন, মানে যারা আমার মাকে কেটে জীবন্ত জ্বালিয়েছে তাদের সাথে আমার কথা বলতে হবে, সেটা পুলিশের বক্তব্য। যারা আমার ভাইয়ের মেয়েকে IIT গান্ধীনগর ফাঁসিতে ঝুলিয়ে মেরে দিয়েছে তাদের সাথে আমার কথা বলতে হবে, ওরা কেন করছে জানতে হবে। হ্যাঁ, আপনি আছেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী দপ্তরে বসে আছেন, ঠিক আছে? না না, আপনাদের চেন অনেকটা, চেন অনেকটা না, কিন্তু পুলিশের সাথে পুলিশের চেন অনেক বড়। পুলিশ প্রধানমন্ত্রীকে মেরে নিজেকে এমন ক্ষমতাবান মনে করছেন পশ্চিমবঙ্গে থেকে, মানে পুলিশের একটা গোষ্ঠী প্রধানমন্ত্রীকে মেরেছে তো। আর রাজীব গান্ধীকে আমি বাঁচাবার জন্য FIR করেছিলাম, পুলিশ রাজীব গান্ধীকে বাঁচাতে দেয়নি। বাড়ি থেকে ওই জীবনদের দিয়ে আর সন্ত্রাসবাদীদের দিয়ে আমার বাড়ি থেকে রাজীব গান্ধীকে বাঁচাবার জন্য যে FIR কপিগুলো ছিল, সেটা পরবর্তীকালে আমেরিকা গভর্নমেন্ট বা ভারতের রাষ্ট্রপ্রধানরা, প্রেসিডেন্টরা যদি এনকোয়ারি কমিশন বসিয়ে দেয় যে রাজীব গান্ধীকে, আমি রাহুল গান্ধীজিকে টেলিপোর্ট করে নিজের মুম্বাই থেকে কান্দিভেলিতে, ভারতের প্রেসিডেন্ট মুম্বাই, মহারাষ্ট্রের অনারেবল চিফ মিনিস্টার বিলাসরাও দেশমুখজিকে, ভারতের অনারেবল প্রেসিডেন্ট প্রণব মুখার্জিকে আর রাহুল গান্ধীজিকে টেলিপোর্ট অ্যাপ্লিকেশন দেখিয়েছিলাম মানুষের প্রাণ কী করে বাঁচানো যায়। পুলিশ সেটা ব্যবহার করলেন না, আমেরিকান্ডে মানুষকে তর্পে জ্বলতে মরতে দিলেন। আমৃতে যে অগ্নিকাণ্ড হয়েছিল, স্টিফেন কোষ হাউসের যে অগ্নিকাণ্ড হয়েছিল, সেখানেও পুলিশ জ্বলতে মরতে দিলেন। কারণ মানুষ বাঁচাতে গেলে সঞ্চয়ন ঘোষ মানুষ বাঁচানোর চেষ্টা করেছিলেন, টেলিপোর্ট অ্যাপ্লিকেশন নিয়ে এসেছিলাম। আমার বাবার নাম সমীরণ ঘোষ, ঠাকুরদার নাম গৌরচন্দ্র ঘোষ, কিন্তু পুলিশ মানুষ বাঁচানোর চেষ্টা করে তাকে পিটিয়ে মেরে দিতে চাইছে যে সন্ত্রাসবাদীরা তাদের সহযোগিতা করছে। আমি করোনা ভাইরাসের FIR করেছিলাম 2006-এ, 1 মে অ্যান্ড 2 মে, 02232402849 থেকে। পশ্চিমবঙ্গের পুলিশের একটা অংশ আর
ক্ষমতাসীন যে রাজনৈতিক দল আছে তাদের কিছু কিছু লোক তারা তাদেরকে সহযোগিতা করছে, যে রাজীব গান্ধীকে বাঁচাতে দিতে চাইলে তাকে পাগল বানিয়ে পিটিয়ে মেরে দিয়েছে, তাদের পরিবারে 12 জনকে। দেখুন বলি আপনাকে, আপনি যেটা চাইছেন যে যে এখানে সামনেটা আমার জঙ্গল হয়ে গেছে না কি না না, এটা জঙ্গলটা হতো না। দাঁড়াই বলি আপনাকে বলি দাঁড়াই কাজ হচ্ছে না, সেটা এখানে পার্টি পলিটিক্যাল দিয়ে কাজ হবে না এখন, ঠিক আছে? আমাদের এখানে পার্টি রোলিং পার্টি নেই, বিজেপি পার্টি আছে। হ্যাঁ, বিজেপি পার্টিতে আমি নরেন্দ্র মোদীজির সাথে 3বার দেখা হয়েছে আমার, শুনুন ভালো করে। হ্যাঁ ভারতের যিনি অনারেবল প্রাইম মিনিস্টার আছেন শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি, ওনার সাথে আমার 1991 থেকে ওনার সাথে আমার কথাবার্তা হয়েছে, 91 সালে, তখন আমি 16-17 বছরের ছেলে ছিলাম। আমি ওনার সাথে 2 দিন ছিলাম। তো আপনি যদি বিজেপি পার্টি, আমি মমতা ব্যানার্জিকে অনেকবার বলার পরও